الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় বিবিকে মারার সময় আপনারা অনেক সতর্ক হয়েছে যারা সতর্ক ওদের নাম মুত্তাকি এদের নাম কি মুত্তাকি মুত্তাকির সংজ্ঞা দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা কাঁটা বন মধ্যখান দিয়ে রাস্তা বৃষ্টি হয়ে রাস্তাটা পিচ্ছিল হয়ে গেছে এপাশে গেল কাটা এপাশে গেল এই রাস্তা দিয়ে যাওয়ার নাম হলো তাকওয়া যিনি যান তিনার নাম মুত্তাকি পৃথিবীর দুই পাশে ময়লা আমরা তার মধ্যখান দিয়ে সিরাতুল মুস্তাকিমে চলে যাব যে পথটা সোজা জান্নাতে গিয়েছে দেখেন এখন থেকে এই মাহফিলে যারা কথা বলেছেন এই পর্যন্ত প্রত্যেকেই আল্লাহর প্রশংসা করেছেন ঠিক কি না কিন্তু আমাদের দুনিয়াতে অনেক মানুষ আছে যারা আল্লাহর নামও জানে না আছে না এই যে আল্লাহ আমাদেরকে আল্লাহর নাম শিখিয়েছেন এই জন্য সবাই চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ মাহফিলে এসে খুশি না বেজার বেশি না কম মাহফিল যারা বন্ধ করতে চায় ওদের জন্য দোয়া করি আল্লাহ হেদায়েত দেন আমিন পোড়া কপাল অল্প দিনের পৃথিবী এত মানুষ যদি বদদোয়া করে তুই তো ঘরেই মরে থাকবি এত মানুষ যদি কয় আল্লাহ এটারে খাওয়া বন্ধ করে দাও তোর খাওয়া এমনি বন্ধ হয়ে যাবে এই যত ভাইরা এসেছেন এই সবার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করছে বুখারীর বর্ণনা ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী গাফরাহুল্লাহ তিনি লিখেছেন হাদিসটি অনেকগুলো চমৎকার হাদিস তিনি চয়ন করেছেন তার মধ্যে একটা হাদিস লিখেছেন যারা এই মাহফিলে আসে
তাদের কথা, কোরআন শোনার জন্য যারা আসে, আল্লাহ আমাদের এই মাহফিলের আশাকে আপনি কবুল করুন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। যত মানুষ এসেছে সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করুন। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, এটা আদায় না করলে আল্লাহরও প্রশংসা করা হয় না। মাল্লাম ইয়াশকুরিন্না আসলাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করলো না। মাহফিলটি 10ম বার্ষিকী, এটাই তো শেখপাড়া, হ্যাঁ শেখপাড়া মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ। নামটা আছে, কাজ নাই আর কি। বাইতুল মামুর কি এত ছোট মসজিদ নাকি? বাইতুল মামুর হলো আকাশে, সেখানে এক এক লাইনে ফেরেশতার কাতার হলো 1,86,000। এরকম 1,86,000 লাইন হয় ফেরেশতার নামাজের কাতার। এক ফেরেশতা একবারের বেশি 2 বার সালাত পড়ার জায়গা পায় না। আর আমাদের দেশে ছোট্ট একটা কইরা কয় বাইতুল মামুর। ঠিক আছে, আল্লাহ যেন ওই সওয়াবটা দান করে, বলি আমিন। আমরা তো মানুষ ছোট, কিন্তু আমাদের ফজিলত অনেক বেশি। আগের মানুষগুলো বড় ছিল কিন্তু ফজিলত ছিল কম। উম্মতে মুহাম্মদের সাইজ ছোট কিন্তু ফজিলত বেশি। আগের মানুষগুলো রাস্তায় পড়ে থাকতো, 40 বছর হয়তো বালিগ হইতো। 40 বছর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে ইয়া মুসা, আমার ছেলেটার বয়স 80, একটু দোয়া করেন যেন আল্লাহ আরো হায়াত বাড়িয়ে দেয়। মুসা আলাইহিস সালাম হাসতেছেন, বলছে আপনি হাসেন কেন? ওই যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় আয়ু হবে 40 থেকে 50 বছর। মহিলা জিজ্ঞেস করলেন আমহুম ইয়াসনাউনাল বাইত, তারা কি বাড়ি ঘর বানাবে নাকি রাস্তায় পড়ে থাকবে? মুসা আলাইহিস সালাম বললেন তারা এত বড় বাড়ি ঘর বানাবে যেটা তোমরা কোনোদিন চোখে দেখো না। এই ছোট্ট উম্মতেরা 100 তলা বিল্ডিং বানায়, 120 তলা 180 তলা বানায়। যে টুইন টাওয়ার ষড়যন্ত্র করে ইহুদিরা ভেঙেছিল, সেই টুইন টাওয়ার ছিল 120 তলা, এখন হলো 180 তলা। আমি নিচে গিয়েছি, উপরে উঠে নেই। কারণ হলো যেখানে গজব নাজিল হয় এখানে থাকতে নাই বেশিক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সুন্নাহ, যেখানে কোনো অ্যাক্সিডেন্ট হতো অথবা গজবের জায়গাগুলোতে নিয়ে ইস্তেগফার পড়তে পড়তে পার হতেন। আর সাহাবায়ে কেরামকে বলতেন দ্রুত পার হয়ে যাও, দ্রুত পার হয়ে যাও, কারণ এখানে গজবের কারণে এই বিল্ডিংটা ধসে গিয়েছিল। ঠিক কিনা? তো আমরা বাইতুল মামুরে যারা নামাজ পড়ি, ওই বাইতুল মামুরের মতো আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আমাদের আজকের প্রধান অতিথি জনাব শামীম হোসেন মোল্লা সাহেব আসতে পারেননি না, তিনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আরেকজন অতিথি পাইছি, এই যে দাউদ ভাই, গলা কিন্তু সুন্দর। বাস ট্রাক মালিক সমিতির ট্রাক মালিক, খালি শ্রমিক। ট্রাক চালাইতে চালাইতে নিজে শ্রমিকের মালিক হয়ে গেছে, সভাপতি। আল্লাহ দাউদ আলাইহিস সালামের মতো আমার ভাইকে কবুল করুন। আমার আগে সুন্দর কথা বলেছেন হাফেজ মাওলানা আশরাফ আলী ফারুকী, অত্যন্ত সুন্দর বলেছেন। ফারুকী কোন সূরা থেকে কথা বলেছো? কোথায় গেছো তুমি? কাউসার। 3 আয়াতের কয়টা সূরা বলেন তো? হ্যাঁ, কাউসার, নসর, আসর। কাউসার, নসর, আসর। তো কাউসার মিয়ারে সবচেয়ে ছোট সূরা ধরা হয় কেন? সবচেয়ে ছোট সূরা কোনটা? কেন কাউসার? ওগুলো তো 3 আয়াত, এটা কেন ছোট হলো? ওগুলোর আয়াতগুলো একটু বড়, কিন্তু এটার আয়াতও ছোট, ফজিলত বেশি। কোরআনের 1/4 অংশ এই সূরা কাউসার। সূরা ফাতিহা হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? সূরা ইখলাস কোরআনের 1/3 অংশ, আর সূরা কাউসার হলো কোরআনের 1/4 অংশ। আরেকটা সূরা আছে কোরআনের 1/4 অংশ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা
বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই যে বসে আছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জায়গাটা কিয়ামতের ময়দানে আপনাদের পক্ষে কথা বলবে। আর যারা বিরোধিতা করেছে তাদেরকেও এই মাটি তাদের বিরুদ্ধে বলে গর্দানা করে জাহান্নামে ঢুকায় দেবে। দুই সাইডই আছে, নেগেটিভ আর পজিটিভ না হলে তো লাইটও জ্বলে না। শরীরের মধ্যে নেগেটিভ পজিটিভ আছে। ইসলামটা সারা পৃথিবীর কাজ দুইটাই, একটা নেগেটিভ আর একটা, যেমন কালেমা পড়ে প্রথম নেগেটিভ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আমরা দোয়া করি ওই ভাইদের জন্য যারা না বুঝে কোরআনের বিরোধিতা করেছেন। এই যে এতগুলো মানুষ আল্লাহর ওলিরা এসেছেন, প্রত্যেকেই তো সূরা কাউসার শুনেছেন। সূরা সাফের শুরু থেকে আলোচনা করেছিল, শেষ করতে পারেনি। তসবির উপর আলোচনা করলে তো 1 বছর করা যায়, কারণ তসবি আমাদের জীবন, ঠিক কিনা? তসবি ছাড়া আমাদের কোনো কাজই নাই। সব কাজে আমরা কি করি? তসবি পড়ি। এই তসবি কিন্তু খ্রিস্টানেরাও পড়ে, হিন্দু ভাইয়েরাও পড়ে, কিন্তু হিন্দু ভাইয়েরা এরম এত বড় বড় তো কি পড়ে, রাধা রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে হরে। তো এগুলো পড়লে কি হয়? কয় এগুলো পড়লে অনেক বরকত হয়। তাহলে তো এগুলো যে তোমাদের কিতাবে আছে, কয় না কিতাবে নাই, এমনি বানায় লইছি আমি। এখন আমাকে প্রশ্ন করলো আপনি কি পড়েন? আমি বললাম আমি পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বললো এটা কি আপনার কিতাবে আছে? বলে হ্যাঁ, আমার কিতাবে শুরুই হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে। শুরুতে আলহামদুলিল্লাহ, মধ্যখানে সুবহানাল্লাহ, আবার একটু পরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বোধহয় নাই? নাই? আছে। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। প্রথম সূরাতেই অর্থাৎ দ্বিতীয় সূরাতে আল্লাহ সব দিয়ে দিয়েছেন, অর্থাৎ আমরা যা করি সব কোরআন ভিত্তিক। সুবহানাল্লাহ। এই কপাল পৃথিবীর কোন ধর্মের কাছে নাই। আমার ভাই যা কথা বলেছেন কোরআন থেকে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি, হাকিমপুরি জর্দা আছে একটা না? ও কি ওর আত্মীয় স্বজন নাকি? জর্দা তো খাওয়া ফরজ না? কি বলেন আপনারা? দেখি আরো আসতে বলেন। বিড়ি বোধহয় হালাল। ফতুয়া, বিড়ির কোম্পানি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিড়ির কোম্পানিগুলো কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠবে, কারণ বিড়ির কারণে প্রতি বছর 20 থেকে 25 লক্ষ লোক মারা যায়। তুমি বিড়ি বেচে কত কিছু করো, একটু আখিরাতের চিন্তা করো। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। বিড়ি আর জর্দা খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। ওরা খায় পোড়ায়া, এরা খায় চাবায়া। এরা ওদের চেয়ে বড় ডাকায়। তো আমার এই ভাই হলো হাকিমপুর। ওই হাকিমপুর না, শৈলকোপা হাকিমপুর। তুমি হাকিমি লাগাবা, হাকিমপুরি না। হাকিমপুরি লাগাইলেই, কারণ ওই জর্দা ভুলে অনেকে খাইছে। আমি ছোটবেলা আমার একজন ভুলে খাওয়া দিছে। আমি বললাম কি খাওয়ালেন? বুক জ্বলতেছে। কয় ভুল হয়ে গেছে। পরে কয় যে হাকিমপুরি। এটা খুব চলছে এক সময়। যে লোকটা এটা গঠন করছে আল্লাহ তাকে হেদায়েত করুক। মারা গেছে বোধহয়। তোর বিড়ির এই জর্দার সব পয়সা ফকিরদেরকে দিয়ে দে। কোনো সওয়াবের নিয়ত করতে পারবি না, তাহলে যদি কিছু রক্ষা হয় তোমার। যারা বিড়ির ব্যবসা করেছো, বিড়ির সব পয়সা সওয়াবের নিয়ত ছাড়া গরিবকে বিলি করে দাও, তাহলে আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিতে পারে। আখিরাত বড় কঠিন জায়গা, এমনি ছেড়ে দিবে না আল্লাহ। মিন আইনা ইকতাসামাহু ফিমা আনফাকাহু। কিয়ামতের ময়দানে আল্লাহ পানা হাতে দিবে না, বলবে কোথা থেকে কামাই করেছিস, কোথায় খরচ করেছিস, জবাব দেবে। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মাওলানা হারুনুর রশিদ আর আমার প্রিয় ভাই কামির উদ্দিন। কামির উদ্দিন অর্থ কি?
কামারউদ্দিন, কামির না কামার, সূরা কামার আছে। কোন সূরা? ইনশাক্কাল কামার, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার। এরপরে মাহফিলটার সার্বিক আয়োজনে ছিলেন পরিচালনায় মোহাম্মদ আওসাফুর রহমান। তুমি একাই আসাফ হয়ে গেছো, মাশাআল্লাহ। আয়োজনে শেখপাড়ার যুব সমাজ যে ছেলেরা আয়োজন করেছে, আর সবচেয়ে দামি মানুষ আপনারা যারা এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত, আবাল বৃদ্ধা বনিতা, অল প্রফেশনালস, ভিন্ন ধর্মের ভাইয়েরা, স্পেশালি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, খেটে খাওয়া মানুষ। আর আমার প্রিয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের, যেটা আমি প্রথম ছাত্র ছিলাম, অনেক আল্লাহর ওলিরা এখানে এসেছেন। সেই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এসেছেন, পর্দার আড়ালের মা এবং বোনেরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, প্রশাসনের ভাইয়েরা, র্যাব, ডিবি, এনএসআই, বর্ডার গার্ড, আর্মি, ইন্টেলিজেন্সের সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আমরা যেন এই মাহফিলের সময়টা দিয়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দশম তাফসীরুল কোরআন, কোরআন শরীফের 10 নম্বর সূরা কোনটি? হ্যাঁ, সূরা ইউনূস। ইউনূসের দোয়া জানেন না আপনারা? খতমে ইউনূস কে কে জানেন না? দেখি হাত তোলেন। সবচেয়ে দ্রুত যে দোয়াটি কবুল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে সবচেয়ে বেশি যে দোয়াটি কবুল হয় সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো সময় আপনার জীবন বিপন্ন হতে চলেছে, এমন সময় যদি আপনি এই দোয়াটি পড়েন, আপনাকে বাঁচিয়ে দিবেন কে? এমনকি ইসলামের দুশমনেরা আপনাকে মারছে, পিটাচ্ছে, মায়ের খাচ্ছেন, ওই সময় যদি এই দোয়াটি মুখে আসে, ওরা মারবে কিন্তু আপনার শরীরে একটু ব্যথা লাগবে না, ব্যথা লাগবে না। আমাকে একজন আলেম বলেছে, হুজুর আমাকে নিয়ে 100 বাড়ি দিয়েছে, তো 10টা বাড়ি যখন খেলাম মনে হচ্ছে জীবন বেরিয়ে যাবে। হঠাৎ করে মনে পড়লো এই আয়াত, আমি এটা পড়া শুরু করলাম। এরপরে যে 90টা মারছে আমি টেরি পাইনি। হেফাজত করেছেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? এই জন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, সেখানে আজকে এই সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর একটা সিদ্ধান্ত অমান্য করে রওনা দিলেন। সমুদ্র পাড়ি দিবেন, নৌকায় উঠেছেন, কেউ ওনাকে চিনেন না, রাতের অন্ধকারে মুখ ঢাকা, মুখ ঢেকে রাখবেন, নিজেকে লুকিয়ে রাখবেন, ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না। যারা ভাইরাল হওয়ার জন্য কথা বলে এরা মুশরিক, এরা শিরক করে। কারণ মানুষের দেখানোর জন্য যদি আমি কিছু করি, এটা ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। আমি কথা বলবো, আল্লাহ যেটা প্রচার করতে চায় আমার কোনো অসুবিধা নাই। চাইতে হবে কার খুশি? আল্লাহর খুশি। সে আল্লাহ জাল্লা শানুহু সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ছাড়া কোথাও যেতে পারে না। যত অত্যাচারই হোক, তিনার এলাকার লোকেরা লাখের উপরে তিনার অনুসারী কথা শুনছিলেন না। তিনি চিন্তা করলেন, এদেরকে ছেড়ে আমি সাগরের ওপারে চলে যাই। আয় মেরে হামনশি চল কहीं और चल इस चमन में गुजारा नहीं। চলো অন্য জায়গায় চলে যায়। তিনি নৌকায় উঠলেন, নৌকাটা ভারী হয়ে গেল। লটারি দিলেন, লটারিতে বারবার ওনার নাম উঠছে। ওনাকে ফেলে দেয়া হলো নদীতে, সাগরে ফেলে দেয়া হলো।
হা করে আছে তিমি মাছ। যে তিমির পাটে এরকম একজন মানুষ গেলে তিমির খবর হয় না, কারণ একটা ছোট তিমি দৈনিক 5 টনের বেশি মাছ খায়। এভাবে হা করলে গোটা লঞ্চ ঢুকে যেতে পারে, এত বড় তিমি। নীল প্রজাতির তিমি 1000 টন ওজন হয়। সেই তিমির পেটে তিনি চলে গেলেন। মুখ বন্ধ হয়ে যাবে, হজম হয়ে যাবেন। বাহিরের চেয়ে ভিতরের তাপ 40 ডিগ্রি বেশি। কয় ডিগ্রি? যেমন আমরা লোহা হজম করতে পারি না, এমনি যদি লোহা দেয়া হয় কামড়ায় কি খেতে পারবেন? কাউকে যদি বলা হয় ভাই আপনি লোহাটা কামড় দিয়ে খান, পারবেন? কিন্তু পানির সাথে যখন লোহা পেটে যায়, পেটে গেলে এটা গলে যায়। সুবহানাল্লাহ। হজম হয়ে যায় শরীরে। যে এলাকার লোকদের যে অভাব, সেটা পানির মাধ্যমে আল্লাহ সাপ্লাই দিয়ে দেন। এই জন্য বোতলের পানি নয়, কলের পানি খাবেন। ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, সূরা মুলকের শেষ আয়াত। তোমাদের পানি যদি প্রভাতে নিচে নেমে যায়, কে ওই নিচ থেকে তোমাদের জন্য বিশুদ্ধ পানি তুলে দিবে? কে দেয়? কে দেয়? তো সেই আল্লাহর বিরুদ্ধে কথা বলছ কেন মূর্খের গোষ্ঠী? আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ জমিন থেকে বেরিয়ে যাও, আকাশ থেকে বেরিয়ে যাও। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان. Oh genuine human being, if you are capable to get rid of my territory of the sky and earth, get off! বেরিয়ে যা। কার কথা? ফানফুযু, বেরিয়ে যা। আমার আইন ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, আমার অক্সিজেন নাও কেন, আমার বাতাস খাস কেন, আমার জমিনে চলস কেন, বেরিয়ে যা। কে বলছেন? কে বলছেন? আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমাকে ছেড়ে কোথায় যাবি? কোথায় যাবি তুই? আমার ক্ষমতা ছেড়ে কোথাও যাওয়ার কোন শক্তি। ফিরে আয়। তুমি এক কদম দিবা, আল্লাহ তোমার দিকে দৌড়িয়ে আসবে। তোমার এক কদম আল্লাহর কদম ফেলেতে আকাশও শেষ, জমিনও। এত বিশাল আল্লাহ, 7 আকাশ 7 জমিন হাতে নিবেন। আমরা কাগজকে যেরকম মসরাই, ইয়াওমা নাতমিস সামা কাতাইয়িস সিজিল কুতুব, কিতাবের মতো হাতের মধ্যে কাগজের মতো পটলাবেন। এই 7 আকাশ 7 জমিন। রাসূল বলছেন সাল্লাল্লাহু আল্লাহর হাতে তালুতে 7 আকাশ 7 জমিন 7টা সরিষা দানার মতো মনে হবে না। কি বিশাল আল্লাহ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাছ এখনই হজম করবে, এই সময় তিনি চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে নোটিশ নাজিল হয়ে গেল, ও ইউনূস, যেই মাছ তোমাকে গ্রহণ করেছে, মাছও জানে না তুমি যে তার পেটে ঢুকেছো। আমি তোমার রব, আমি তোমার ডাকে সাড়া দিলাম, তোমার দুঃখগুলো দূর করলাম। এইভাবে কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে উদ্ধারের জন্য আমি আল্লাহ তৈরি আছি। মুমিনদের কোন বিপদ আল্লাহ সহ্য করতে পারেন? পারেন? ইরাককে ধ্বংস করেছে কারা? কারা? আমার কালেমা পড়া সাদ্দামকে মেরেছে কারা? কথা বল না। আমেরিকা। আফগানিস্তানে শূন্য হত্যা করেছে কারা? কুয়েতের উপর আক্রমণ করেছে কারা? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে কারা? হিসাব বুঝেন না? হিসাব বুঝেন না? সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী কে? আজিজুন যুনতাকাম।
আমার চেয়ে বড় ক্ষমতা ধরার কেউ। এমন এক রোগ দিয়েছে, দেখাও যায় না, ধরাও সকালে একরকম, বিকেলে আরেক রকম। যেটা ঘুষ খায় বেশি হেটার পেটে একরকম, যেটা ঘুষ খায় কম হেটার পেটে আরেক রকম। কর্মজীবী মানুষ করোনা চিনেও না, বোম্বাই মরিচ খায়, কিসের করোনা? বরিশালের এক লোকের জিজ্ঞেস করছে, চাচা করোনা চিনেন? এই কি করবো না বেটা, হও কি? হে মনে করছে করতে না করে, নামও শুনে না। হেফাজত করেছেন কে? এইভাবে কিয়ামত পর্যন্ত মোমেনদেরকে হেফাজত করবেন কে? মোমেন হতে রাজি আছেন তো? রাজি আছেন? দেখি কারা কারা রাজি নেন। আহা, মোমেনরা একটা জিনিস দেখে, মোমেনরা দেখে আখেরাত, আর কাফেররা দেখে দুনিয়া। মোমেনরা চায় আখেরাত, কাফেররা চায় দুনিয়া। কার কথা? ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, সে মুমিন। কার কথা? আমরা মুমিন হতে চাই, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। মুমিন কারো ঘর ভাঙতে পারে, কারো ঘরে আগুন লাগাতে পারে। মুমিন কোরআনকে কোন দেবীর সামনে দিতে পারে। মুমিন কোন হিন্দু অমুসলিমের ঘর ভাঙতে পারে, কারণ ঘর ভাঙা তো নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজয় হলেও কার ঘর ভাঙবা না। অতএব যারা মানুষের ঘর ভাঙে এরা মুসলমান না, এরা নবীর উম্মত না, এরা কোরআন হাদিস না জানা কিছু মূর্খ। ইউনূস আলাইহিস সালামের বাড়ি কোথায়? হায় হায়, মিশর। তাও তো বলেছে। এখন ওনার কবর কোথায়? ইয়েমেনে। আপনারা যারা দুবাইতে গিয়েছেন, আবুধাবি থেকে আল আইন যাওয়ার পথে রাস্তার পাশেই পড়ে পাহাড়ি এলাকা, ইউনূস আলাইহিস সালামের কবর। কবরকে সুন্দর করে রাখবেন, ঠিক আছে না? ফুল টুল দিয়ে একদম বিল্ডিং করে রাখবেন। পাগলের মাথা খারাপ। তুই কবরে বিল্ডিং করস কেন মূর্খ? তুই তো বিল্ডিং করবি গরিব মানুষের ভিটাতে না। কবরকে শুধু একটু চিহ্ন দিয়ে রাখবেন, এটা কবর, এটাও নাই। সাইয়্যিদুশ শুহাদা শুয়ে আছেন উহুদের ময়দান, জান্নাতি সাহাবী, কোনো সন্দেহ? ভিতরে তাকালে দেখবেন কবরের কোনো চিহ্ন নাই। আমাদের দেশে নসা গাজী, পসা গাজী মারা গেছে, শাহ সুফি কুতকুতি রহমতুল্লাহি আলাইহি। কি সুন্দর নাম! নাম পড়তে পড়তে আসল নাম পাওয়া যায় না। কুতুবে রব্বানি, শাহ সুফি সুলকানি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। সূরা ইউনূস পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আকানা লিন-নাসি আজাবা أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم وقال الكافرون إن هذا لساحر مبين سبحان الله আলিফ লাম রা, আলিফ লাম মিম, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। তবে সারা কোরআনে হরুফে মুকাত্তাতের পরে কিতাবের প্রশংসা এসেছে, যেমন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কিতাবিল হাকিম। এই সবগুলো হরুফে মুকাত্তাতের পরে আল্লাহ কোরআনের কথা বলেন। কখনো তিলকা, কখনো যালিকা, হাদা বলেন নাই। তিলকা দূরের জন্য, যালিকা দূরের জন্য, আর হাদা আরবি ভাষায় কাছের জন্য। কেন তিলকা বলেছেন?
ওই কিতাব যেটা ধরা ছোঁয়ার বাহিরে, কারোই কিতাব নষ্ট করার কোনো ক্ষমতা। সারা দুনিয়ার কাগজের কিতাব পুড়ে ফেলো, আসল কিতাবের গায়ে আঁচড় লাগাতে তোমরা পারবা না, কারণ হাফেজদের কলিজার ভিতরে এটা হেফাজত করেছেন কে? আবার আসলটাকে রেখে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। দুনিয়ার মানুষ কিতাব নিয়ে ছিনিমিনি খেলবে, অতীতের সবগুলো কিতাবকে পরিবর্তন করে দিয়েছে। আল কোরআনের কোন একটা অক্ষর যদি কেউ পরিবর্তন করতে যায়, আল্লাহ তাকে পরিবর্তন করে দিবেন। কেউ যদি এটার গায়ে হাত দেয়, আল্লাহ তার হাতকে অবশ করে দিবে। কেউ যদি এটার গায়ে আঁচড় দেয়, আল্লাহ তাকে সর্বশান্ত করে দিবে। দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটাকে আমি জিকির করে নাজিল করেছি, রিমেম্বারেন্স। অল দ্য টাইম ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য কোরআন। সব সময় আপনাদের মুখে একটা জিনিস থাকবে, সেটা হলো কোরআন। সেটা কি? যেমন সুবহানাল্লাহ জিকিরটা কোরআনে আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? এটা যখন জিকির করবেন কোরআনে জিকিরই হলো, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? কোন সূরা? কোন সূরা? যে নবী কালেমা আমাদেরকে শিখিয়েছেন সেই নবীর সূরা। ফাআলাম আন্নাহু লা ইলাহা, সূরা ইউনূস। ইউনূসে আছে লা ইলাহা ইল্লা আনতা, কিন্তু কালেমাটা যেটা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোন সূরা? সূরা মুহাম্মাদে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। কিতাব বলেন আল কিতাব শুধু কোরআন, কিন্তু শুধু কিতাব হলো মানুষের আমল। যেমন সিনেমা হলে আমরা যা দেখি সেটাও কিতাব। সেটা কি? কিতাবের বাংলা কি? কি নাম? বই। আমরা কই ওই কি বই চলে রে? বইয়ের নাম হচ্ছে খাইছি তোরে। বইয়ের নাম হচ্ছে পিতা কেন ডাকাত, মা কেন চাকরানি। ছাগলগুলো আর কোন নাম টাম খুঁজে পায় না। কি উদ্ভট নাম, মুখের ভিতর থেকে গাড়ি বেরোচ্ছে। পোলাপানে চিন্তা করে এই জানোয়ারের মুখের ভিতর থেকে গাড়ি বের হয়, জানোয়ারটা কত বড়। এটাও কিতাব। আবার আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করি এটাও কি কিতাব। বাংলাদেশের দুইজন কবি, একজন হলেন রবি ঠাকুর, যার বাড়ি আপনাদের এখানে পাশে ছিল, কি নাম? হ্যাঁ, শিলাইদাহ। এখান থেকে জমিদারি দিয়ে তিনি খেয়েছেন। আরেকজনের বাড়ি হলো 24 পরগনায় ছিল, কিন্তু কালেমার দিক থেকে তিনি আমাদের কাছে, ঠিক না বা ঠিক? তিনিও মুসলমান, আমরাও। তিনি লিখেছেন আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। এই কবি আবার লিখেছেন আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কালেমার সাথে যার সম্পর্ক তাদের সবার কথা এক, ঠিক কিনা? আমরা মুসলমান। আমাদের দেশে ভাগ্যগত ভাবে একজন ভাই তিনি বললেন ইসলাম আমাদের দেশের ধর্ম না, কিন্তু সে আগে পরে কয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি কইলাম এটা আবার কোন নাউজুবিল্লাহ, কয় ইনশাআল্লাহ ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না, আবার ইনশাআল্লাহ কয় না। আসলে ও যে কি কইছে ও বুঝতে পারে না, বুঝেছে?
কয় তুই কি বুঝছ না? কয় কি যে বুঝি না সেটাই বুঝি না, বুঝিস? এক বেকুব বিয়ে করছে, বেকুব আব্বারে কইতেছে, আব্বা আমি শ্বশুরে কি কমু? ইত্তেফাকে আসছে, ছোট্ট ঘটনা, অনেক আগে। তো আব্বা বলছে তোমার শ্বশুরে জিজ্ঞেস করবা, শ্বশুর বা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন, খবর নিবা, খোঁজ খবর নিবা। তো বেকুব গেছে শ্বশুর বাড়িতে, শ্বশুর আব্বা। হ্যাঁ বাবা কেমন আছো তুমি? হ্যাঁ আব্বা। আব্বা আপনি বিয়ে করছেন? কথা কইতেছে। তো শ্বশুর কো শালা আমি বিয়ে না করলে তুই আছেন কর। এখন এই যে কি কয় উনি বুঝছে না। ও কইতেছে যে আমাদের জাতীয় পতাকা থাকে, জাতীয় ফুল থাকে, জাতীয় মাছ থাকবে, জাতীয় ইসলামও থাকবে। তো তুমি যদি ইসলাম না চাও, তোমার নামটা মুসলমান নাম রাখছো কেন? তুমি আবার ইনশাআল্লাহ কও কেন? আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। তুমি বুঝো না তুমি কি বলছো, তবে মনে রেখে দিও এই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে এখানে জায়গা হবে না। অতীতের কোনো বেয়াদবের জায়গা হয় নাই, ওই হবে না, ঠিক কি না? দেখো না তাসলিমা ঢুকতে পারে না বাংলাদেশ। এখন ভারত থেকে কয়দিন পরে পরে উকি মারে, যে হোটেলে যায় ভারতের মুসলমানরা গিয়ে হাজির। আপা আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, বুঝেছেন? আপা পলাতক। আরে সালমান রুশদি ইংল্যান্ডের এক হোটেলে খাইতে গিয়েছে আজ থেকে 10 বছর আগে রমজানে। আমিও তখন রমজানে ইংল্যান্ডে। আমার বন্ধুরা বললো যে হেই ফ্রেন্ড, do you know something man? I said what? Yeah, I got the news of Salman. Who is Salman, man? You're not that idiot. Let's go. তারা বিশ্বাস করতে পারে না, কৌমুক হোটেলে ওই শয়তানটা খাইতেছে, চলেন যাই। আমরা গিয়ে দেখি আমরা আর কি, আমাদের আগে আরো 50 ছেলে এসে খুঁজতেছে, ওরে গেল কনে, উত্তম মেহমানদারি হয়ে যাবে। সারা পৃথিবীতে এখন মুসলমান বাড়ছে প্রতিদিন 20,000-এর বেশি। কোথায় পালাবা? পালানোর জায়গাও খুঁজে পাবা না। শুধু আমরা কালেমা যারা পড়েছি, আমাদের চেয়ে ভদ্র কোনো মানুষ হতে পারে? লক্ষ লক্ষ মানুষ একজন ইমামের পিছনে নামাজ পড়ি, এজন্য আমরা হলাম পৃথিবীর সবচেয়ে ভদ্র মুসলমান, ঠিক কিনা? মুসলমানদের চেয়ে ভদ্র কোনো জাতি হতে পারে? মুসলমান একের অপরাধের জন্য আরেকজনকে আক্রমণ করতে পারে? শুধু মুসলমানই সারা মানুষের জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করি, ঠিক কিনা? যেমন আমাদের দোয়া শুধু আমাদের জন্য, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবার জন্য দোয়া আছে না নাই? যতগুলো দোয়া সব সমস্ত মানুষের জন্য। তোমাদের জন্য আমরা করি দোয়া, আর তোমরা করো আমাদের জন্য বদদোয়া। শকুনের দোয়ায় গরু মরলে গরু থাকতো না একটাও। তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। আমলনামায় যেটা ওঠো ওটাও কিতাব, ওটাও কি কিতাব। আল্লাহ জাল্লা শানহু বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কার কবিতা? হ্যাঁ, ভালোই তো মুখস্থ করেছে। কোন বই? সোনার তরি। কিন্তু বুঝলো না লোকটা। আমলনামা খুলে দেয়া হবে, কি আছে আমলনামায়? প্রথম হিসাব হবে সালাতের, কিন্তু প্রথম বিচার শুরু হবে রক্ত ঝরার। কেন রক্ত ঝরেছে? যার রক্ত ঝরেছে তাদের বিচার আল্লাহ আগে নিয়ে আসবেন। কেন তোমার রক্ত কারা ঝরিয়েছে, কেন ঝরিয়েছে, কোন মাটিতে ঝরেছে, মাটি কথা বলবে। ব্রাহ্মণবাড়িয়ার মাটি কথা বলবে 18 হাফেজের জন্য। হাজীগঞ্জের মাটি কথা বলবে 7 জন মুসলমানের জন্য।
সবচেয়ে ছোট ছেলেটার বয়স মাত্র 9 বছর, মাত্র 9 বছর। কেন গুলি করা হলো? কুমিল্লাতে দেবীর সামনে কোরআন দেয়া হলো, কোন ধর্মীয় গ্রন্থ নয়, কোন কিতাব কারো পায়ে দেয়া, এটা হারাম, ঠিক কিনা? আর কোরআনের মতো একটা কিতাব যেটার একটা অক্ষর দুনিয়াতে তৈরি, আমি গীতা বানাতে পারবো, আমি বাইবেল লিখতে পারবো, কিন্তু কোরআন একটা লাইন বেরোনোর ক্ষমতা কারো? কার ঘোষণা? কার ঘোষণা? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যেটা নাজিল করেছি, যে নবী আলাইহিস সালামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন, সূরাতিন তানবিল লিতাকলিল, তাকলিল লিতানবিদ, তানবিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। কাবায় টাঙিয়ে দেওয়া হলো ইন্না আতাইনা কাল কাউসার। আরবের সবচেয়ে বড় বড় কবিরা নিজের কবিতাগুলো নামিয়ে ফেলতে লাগলেন। এই কবিতা আসলো কোথায়? 15 দিন 20 দিন কেউ কবিতা টাঙায় না, কারণ আরবি নিয়ম ছিল শ্রেষ্ঠ কবিতা না লিখতে পারলে ওটাই শ্রেষ্ঠ হিসেবে থেকে যেত। 20-30 দিন পরে তারা পাশে লিখলো ইন্না তাইনা কাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের লেখা হতে পারে না, এটা আরশের মালিকের লেখা। সেই কোরআন, আমার হিন্দু ভাইয়েরও কোরআনকে শ্রদ্ধা করে, ঠিক কিনা? রোগ ভালো হয় না। আমার কাছে অন্তত এই পর্যন্ত কয়েক লক্ষ হিন্দু ভাই পানি পড়া নিয়েছে আমার কাছে। কতজন কালেমা পড়েছে আমি ডাটা দেব না, এই বছরও কালেমা পড়েছে। ইংল্যান্ডে খ্রিস্টান কালেমা পড়েছে, আমেরিকাতে ঈদের জামাতে মেয়ে এসে কালেমা পড়েছে। কারণ ওরা সবাই জানে তাদের কিতাবে কি আছে, ওরা সবাই ভালো করে জানে, আর এটা যে সহি এটাও তারা ভালো করে জানে। আজকে সহি ভুল অশুদ্ধ ঠিক করার জায়গা হলো কম্পিউটার। কম্পিউটারের ভিতরে কোরআন ঢুকানো হয়েছে 100 বারের বেশি। কম্পিউটার বলেছে নো এরর এট অল, নো এরর এট অল, নো ডাউট এট অল, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। আর যতবার বাইবেল ঢুকানো হয়েছে বলছে ফুল অফ এরর, ভুল আর ভুল। হিন্দু ভাইদের তো এগুলো ঢুকাইনি, ফুল অফ এরর, ভুল আর ভুল। বাংলাদেশে যেই সূরা পড়ি, আমেরিকা তো একই সূরা, ঠিক না ঠিক? সারা পৃথিবীর মুসলমান সালাতে একটা সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বিপদে পড়লে সারা দুনিয়ার মুসলমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। 1990 সাল আমি প্রথম ইংল্যান্ডে, ছোট মানুষ তো, হঠাৎ করে এত বড় এয়ারপোর্ট, আমার প্রথম দেশ সফর ইংল্যান্ড। এই বিশ্ববিদ্যালয় কিলাকিলি লাগছে খুব, এখানে নিয়ে আসবে আপনাদের, ভালোই হয়েছে, কুষ্টিয়াতে এসছে। আমরা চেয়েছিলাম যে কুষ্টিয়াতে আরেকটা বিশ্ববিদ্যালয় হোক, কুষ্টিয়াতে যদি আরেকটা ইসলামী বিশ্ববিদ্যালয় হতো, আর ওটা গাজীপুরে থাকতো, এতদিন পুরা ঢাকা শহর ইসলামে ভরপুর হতো। কিন্তু ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করলো খুব। আমরা স্ট্রাইক দিলাম 15 দিন। এই বাবাজি, আপনাদের কষ্ট হচ্ছে? মনোজাত করে দেই, কেবল শুরু। সারাই থাকবেন তো? আচ্ছা, আপনার সারাই থাকেন, আমি একটু পরে চলে যাবো। যখন দিয়েছেন এটা তো সুন্নাহ বিরোধী সময়। রাসূল এত রাতে ওয়াজ করতেন না, কখন এশার পরেই কথা বলতেন না। কারা ইয়াকরাহুল নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা বুখারী হাদিস। এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা বলা অপছন্দ করতেন। যাই হোক, ইংল্যান্ডের ওখানে গিয়ে নামলাম তো একজন কালো মানুষ, মাইকের চেয়ে কালো, এরকম ডাক, ওনার কি একটা সমস্যা হয়েছে, উনি বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যালো, হে আর ইউ মুসলিম?
বললাম, এ কালু, তুমি কি মুসলমান? ইয়েস, আই এম মুসলিম। আমি ওর শরীর জ্বলতেছি যে এত কালো হইল কেমনে, কালি দিয়ে আসছে কিনা। ও কাজে ওঠার চেকিং এট কি দেখো? কইলাম, তুই আলকাতরা দিছ? কয়, আল্লাহ দিছে আলকাতরা। তবে আমি বেলালের উত্তর শুনি, একজন নবীও ছিলেন এরকম কালো। বলেন তো নবীর নাম কি? নবীর নাম বেলাল। আল্লাহ হেদায়েত করুক। কি আসলে আপনারা যে কত ভালো মানুষ, আল্লাহকে কত ভালোবাসেন। মুসা আলাইহিস সালাম দাঁত ছিলেন, কালো ছিলেন মুসা আলাইহিস সালাম। আমি বললাম, তুমি কি আযান জানো? কয়, জানি। নামাজে কোন সূরা প্রথম পড়তে হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা দুনিয়ার মুসলমানদের একটাই সূরা যেটা সালাতে আমরা প্রথমে পড়ি, অন্য কোন সূরা নাই। এরকম কোন ধর্মের মধ্যে কোনো মিল নাই। আমেরিকার বাইবেলের সাথে বাংলাদেশের বাইবেলের মিল নাই, বাংলাদেশের বাইবেলের সাথে ইন্ডিয়ার বাইবেলের মিল নাই, বিভিন্ন রকমের। কিন্তু সারা পৃথিবীর কোরআন কয়টা? আরো জোরে বলেন, পড়বেন তো? কোরআন মরা না জীবিত? কথা বলতে পারে তো? এখন চুপ আছে, কিন্তু মৃত্যুর পরেই কথা বলা শুরু করবে। এখন আপনাদের নামগুলো রেকর্ড করছে। কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা পার্লামেন্টে কোরআন শুনে কোরআনের বিরুদ্ধে কথা বলো? কোরআন রেকর্ড করছে। কিয়ামতের ময়দানে বলবে, ইত্তাখাযা হাযাল কওম ইত্তাখাযাল কুরআন মাহজুরা। ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি এই কোরআনের সাথে ঠাট্টা বিদ্রূপ করছে, এদেরকে ধরেন। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেয়। বন্ধু হতে রাজি আছেন তো? রাসূল কোরআনের জন্য মায়ের খেয়েছে, আপনারা মায়ের খেতে রাজি আছেন? কোরআনের জন্য জিহাদ করেছেন, জিহাদ করতে রাজি আছেন? কোরআনের জন্য পিতামাতার খেদমত করেছেন, রাজি আছেন? কোরআনের জন্য সমস্ত মানুষকে অধিকার দিয়েছেন, দিতে রাজি আছেন? একটা মুশরিকের মুখে খাবার তুলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুশরিক পানি বহন করতে পারছে না, রাসূল বলছেন, তুমি সরো, আমি তোমার পানিটা তুলে দেই। পানি তুলে দিলেন। বৃদ্ধ বলছে, লাইসা ইনদি শাই, আমার কাছে কিচ্ছু নাই। রাসূল বললেন, ইনাজরিয়া ইল্লা আল্লাহ, আল্লাহ দিবেন, তোমার কাছে কিছুই চাই না। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট। আর আমাদের সামান্য মেম্বার একটা হইলে এটার কাছে মানুষ যাইতে পারে না। এই সরে যা, দেখোস না কি এটা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যা, পুরো উহুদ পাহাড় সোনা হয়ে যেত। পা উঠিয়েছেন, সাত আকাশ ভেদ করে আরশে আযমের তলায় চলে গেছেন রাহমাতাল লিল আলামিন। আঙ্গুল তুলেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। মুখ খুলেছেন, উট কথা বুঝে, উটের দুঃখ বেদনা বন্ধ হয়ে গেছে। গাছের উপর হাত রেখেছেন, গাছের কান্না বন্ধ হয়ে গেছে। সেই নবীর রহমা বৃদ্ধের পানি টেনে দিলেন কূপ থেকে, আর বলছেন, কোথায় দিবেন? আমার ঘাড়ে তুলে দেন। বৃদ্ধ উঠাতে পারছে না। জান্নাতের 40 তরুণের শক্তি রাসূলের গায়ে একা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘাড়ে করে পানি নিয়ে ওই বৃদ্ধ লোকটার বাড়ি দিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন, মা উরফুক, পরিচয় কি? বৃদ্ধ পরিচয় দিলেন, আমি এই ইহুদির ঘরে কৃতদাস হয়ে এসেছি। আজকে 30 বছরের বেশি। যৌবনে আমাকে দিয়ে পানি টানাতো, এখনো আমাকে দিয়ে পানি টানায়। রাসূল বললেন, আমি ওই মসজিদে নববীতে থাকি, ওই যে খেজুর পাতার ছাউনি, ওখানে আমি থাকি। আমাকে গিয়ে বলবেন, যখনই পানির জন্য বলে, আমি আপনার পানি আপনার বাড়িতে এনে দেব। 2 দিন পরে পয়সা দিয়ে তাকে আজাদ করলেন। এই লোকটা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষের কাছে যেতে হবে। এই করোনার সময় মানুষের খেদমত যারা করেছে, এরা নবীর আসল উম্মত। মানুষের পাশে দাঁড়িয়েছে, এরা রাসূলের আসল উম্মত। হোক সে যেই, হোক হিন্দু, হোক বৌদ্ধ, সে আমার প্রতিবেশী, ঠিক কিনা?
তার খেদমত করতে হবে। কার হুকুম? কার হুকুম? সাহেবে বিজাম। আল্লাহ বলছেন সূরা নিসাতে, আপনার পাশে, for the time being someone sitting on beside you, কেউ আপনার পাশে বসে আছে, রিকশায় অথবা ভ্যানে কোথাও যাচ্ছেন, আপনার পাশে একজন বসে, উনি আপনার প্রতিবেশী। আপনি ওনার খবর নেন, ওনাকে দিন শিক্ষা দেন, আর কিছু না হলেও শিক্ষা দেন লা ইলাহা। আপনাদের যশোর থেকে আমি যাচ্ছি ঢাকায় বিমানে, পাশে একজন ভাই বসা, খুব সুন্দর ড্রেস। আমি ওনাকে সালাম দিলাম না, আমি বললাম ভাই আপনি হিন্দু না? উনি লাভ দিয়ে উঠছে, আপনি কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? হ্যাঁ আমি বুঝি, আমি হিন্দু ভাইদেরকে চিনি, ইহুদিদেরকে চিনি, খ্রিস্টানদেরকে চিনি, আপনারাও চিনবেন, এটা একটু বেশি করেন, চিনে ফেলবেন। তো বললো যে আমি অবাক হচ্ছি, আপনি কেমনে চিনলেন? তাহলে কেমনে চিনলাম এটার থেকে আমি অবাক হচ্ছি, আপনি কেন কালেমা পড়েন না? কালেমা মানে? কালেমা হলো আপনার হিন্দু কিতাবে আছে, আপনি হিন্দু ধর্মের কিতাব পড়েছেন? কয় হুজুর হিন্দু ধর্মের তো কিতাব নাই, গীতা আছে। ও আনসে ভুল হয়ে গেছে, আপনাদের ধর্মীয় বই আছে না, পড়েছেন? ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টা কিতাব। আমরা একটাই পড়তে পারি না, ওরা 7টা লইয়া কোন বিপদে আছে। এক আল্লাহরে খুশি করতে আমাদের জান শেষ, ওরা 33 কোটি দেবতা নিয়ে যে কি বিপদে আছে। যেটা দেখে, আরে আমার সামনে সেজদা দিয়ে বসে আছে এক মেয়ে ম্যানহাটনে, এখন ধরতেও পারতেছি না। উঠো, কই আর মাই লর্ড, আপনি আমার খোদা। আমি কেলাম একটু আগে আলু খাই আইছি, কি খোদা, কি অসহায়। একজনের সামনে আমরা মাথা নোয়াই, এজন্য সারা পৃথিবী আমাদের সামনে মাথা নোয়াতে বাধ্য। মুসলমান কাউকে ভয় করতে জানে? আমরা সব দল, একটা দল আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আগামী দিন মুসলমানের দিন, আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন। যাদের রক্ত ঝরেছে তাদেরকে আল্লাহ জমিন হাতে তুলে দিবে। রক্ত যার ঝরে জমিন তার হয়ে যায়। এই জমিনে মুসলমানদের রক্ত ঝরেছে, ঠিক কিনা? সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? জোরে বলেন। পৃথিবী কার? আগামীর পৃথিবী। শুধু দেখেন, মুসলমানদেরকে দেখলেই যে কোনো এয়ারপোর্টে যাবেন, আমার মতো হুজুর দেখলে তার কথাই নেই, পুলিশের চোখ বড় হয়ে যায়, আমারও চোখ বড় হয়। ওদের চোখ তো এমনি বড় হয়, আর আমরা যখন চোখ বড় করি, এক এক চোখের সাথে 42টা চোখ থাকে। কার কথা? তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফেরের পরে বিজয় দান করে দেব। একজন চোখ তুলবে, ওরা দেখবে 42টা চোখ, 20টা 40টা চোখ, আস্তে চোখ নামিয়ে ফেলবে। হাত তুলবেন, এক আঙ্গুল তুলবেন, ওরা দেখবে 40টা আঙ্গুল। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে? মুসলমান একবার আল্লাহু আকবার বললে ওরা শুধু দৌড় মারে, ঠিক কিনা? দৌড় মারে, পিছের দিকে ফেরারও সময় হয় না। আমি ইংল্যান্ডে আমার মুসল্লিরে বললাম যে জোরে তাকবীর দে। 15টা পুলিশ বসে বসে কাজ ভাগ করতেছিল, ওকে আল্লাহু আকবার, পুলিশ উঠা চারিদিকে দৌড়, দৌড় দিয়ে গিয়ে ওয়ারলেস করতেছে, হে হে উই আর অকুপাইড বাই মুসলিম টেররিস্ট, প্লিজ সেন্ড মোর পুলিশ। কয় আমরা মুসলমান দিয়ে ঘেরা হয়ে গেছি, বেশি করে পুলিশ পাঠাও। মুহূর্তের মধ্যে 300-400 পুলিশ। আমি অবাক, হ্যালো, হে ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, তোকে মতো ফালতু, তোকে আর কোনো কাজ নাই। কই তুমি কোথায় ছিলে? আমি এখানে আছি। কয় একটু আগে যে যে আল্লাহু আকবার বলছে শুনছো? আমি তো কইছি। তোমার সাথে আর লোক কই? কই আমি আর লোক কই? ওই যে আর আমি কইছি। আমরা তো শুনছি 200-300 লোক কইছি। লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে বড় করে দেন কে? কে দেয়? আমরা মুহূর্তের মধ্যে কার নাম জপি? আল্লাহর নাম জপি। আমাদের সাথে ফেরেশতা আছে না নাই? লাম তারাওহা, তোমরা তাদেরকে দেখো না, কিন্তু তারা ঠিকই কাজ করে।
সেজন্য আল্লাহ বলছেন যার আমলনামা ডান হাতে দিবেন তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। কারণ ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ আমাদের সবাইকে তাদের মধ্যে শামিল করে দেন। সেজন্য ডান হাতের আমল করতে হবে, ডান হাতের কোরআন পড়তে হবে, ডান হাতের মানুষের খেদমত করতে হবে, ডান হাতের কোরআনের মাহফিল করতে হবে, ডান হাতের লোকদেরকে সহযোগিতা করতে হবে, ডান হাতের জন্য জিহাদ করতে হবে। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলি আমিন। আর যাদের পিছন থেকে দেয়া হবে, কোন দিক থেকে? পিছন দিক থেকে। আচ্ছা, ঘুষ সামনে দিয়ে দেয় না পিছন দিয়ে দেয়? ঘুষ কোন দিক দিয়ে? ওই যে টেবিলের তলে দিয়ে। সব খারাপ কাজ টেবিলের তলে, সব ভালো কাজ টেবিলের উপরে। মুসলমানদের গোপন কিছুই নাই, সব ওপেন। কারণ কি, দুনিয়াতে তারা খুব ফুর্তিতে ছিল, যেখানেই যায় ফুর্তি আর ফুর্তি, ঠিক না ঠিক? এত বড় মহামারী করোনা গেল, মানুষের মধ্যে যারা ইসলাম বিরোধী তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। যখন করোনা হয়েছে হুজুরাই না দোয়া করায়, হুজুররা কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বললাম জালেমটা শুয়ে রয়েছে, তুই জালেম হইলি কেন? তুমি হুজুর জালেম হইলা কেন? যেটা শুয়ে রয়েছে ওটাই না জালেম, ওই না কবি আমি জালেম, ঠিক কিনা? তুমি বলতেছো কেন তার পক্ষ থেকে? আমাদের হুজুররা বেশি দয়ালু। আল্লাহ আমাদের হুজুরদের সবার হায়াতকে দারাজ করে দাও, সব আলেমদের হায়াতকে দারাজ করে দাও, সব আলেমদেরকে আমাদের মাঝে এনে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। কথা বুঝেন তো? বেশি ব্যাখ্যা দেব না, বুঝে না। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত দিয়ে আমলনামা ভরবো। সব কিছু লিখছেন কয়জন? কয়জন? 2 জন সত্য নয়, অনেকজন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সম্মানিত ফেরেশতা লিখছেন কিরামান কাতিবিন, কাতিবাইন না, কাতিবিন। অসংখ্য ফেরেশতা লিখছেন, সুবহানাল্লাহ। কি লিখছেন? নেককাররা জান্নাতে, নেককাররা সব নিয়ামতে। কি নিয়ামতে আমরা বসে আছি। আর যারা বদকার তারা এরকম বসে থাকতে পারে? তাদের গানের আড্ডায় গাঁজা খায়, ঠিক না ঠিক? একটা চিৎকার করে আর একটা উল্টা দিকে নাচে, আরেকটা শরীরে কাপড় থাকে না। আর আমাদের লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বসে আছে, কোনো পরিবর্তন। একসাথে সবাই আল্লাহর প্রশংসা করছে, সুবহানাল্লাহ। আর্মি স্টেডিয়ামের সামনে দিয়ে আসছিলাম বনানীতে, পেশাবের দুর্গন্ধে নাক ভারী। আজ থেকে 10-15 বছর আগে দেখি যে আর্মিরা পানি ঢালছে। আমরা ভাই পানি ঢালেন কেন? কয় কালকে রাত্রে এখানে কনসার্ট হয়েছে, গানের অনুষ্ঠান, পোলা পানে গাঁজা খাইছে আর মুচ্ছে শুধু। যারা গাঁজা বেশি খায় এদের পেশাব পায়খানায় কন্ট্রোল থাকে না। গাঁজা অবশ্যই এলাকায় নাই, ভালো। ও আচ্ছা, আমি দেখতে গিয়েছিলাম একটা জায়গা, গিয়ে দেখি সব লালবাগের মুহাদ্দিসদের মতো এত বড় বড় দাঁড়। তারপরে দেখলাম যে মাশাআল্লাহ কত ইমাম। আমি চিন্তা করলাম যাক, মাগরিবের নামাজটা ভালোই হবে। মুখ ঢেকে আমি গেলাম, দেখলাম মসজিদের মুখটা জায়গাও আছে। হায় হায়, দেখি যে আজানও নাই, নামাজও নাই। বললাম করে কি এরা? সন্ধ্যার পরে দেখি দানির ভিতর থেকে চারিদিক থেকে ধোঁয়া উঠতেছে। আর করছে লালন কইয়া গেলা না। কি কইয়া যাইব? যে কি বিপদে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি কইয়া যাইব? যার অনুসারীরা গাঁজা খায়, বুঝতে হবে ও কত বড় গাঁজা খোরা ছিল। একজনে আমাকে কয় হুজুর মাজার খুব গরম, গাড়ি উল্টায় ফেলে। আমি কইলাম মরার পরে গাড়ি উল্টায়, জীবিত অবস্থায় এটা কত বড় ডাকাত ছিল। মৃত্যুর পরে গাড়ি উল্টায় ফেলে। কোন কবরে পয়সা দেয়া যায়?
গরিবকে দেন খুশি হবেন কে? আপনার নিকট আত্মীয়কে দেন হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন। যা কিছু করছেন আমলনামায় লেখা হচ্ছে, মাটিতে আল্লাহ দাগ রাখছেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন কিয়ামতে কথা বলবে, ফাইনালি কথা বলবে আপনার হাত। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth. Your 2 feet will be witness for that. What have you earned in your lifetime? 2 hand will speak out. 2 হাত কথা বলবে। মুখে আমি সিল মেরে দিব, মুখ বন্ধ, কারণ দুনিয়ার বিচারের সাথে আল্লাহর বিচারে কোনো মিল। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ হতে পারে কোন এরকম কাজ পৃথিবীতে নাই। দুনিয়াতে মুখ দিয়ে কথা বের করে, ঠিক কিনা? কথা না বললে রিমান্ড চায়, 14 দিনের 14 মাসের রিমান্ড, ঠিক কিনা? রিমান্ডে নিয়ে ডিম খাওয়ায়, আরো কি কি দেয়। যারা গেছে, তুমি গেছো নাকি? আল্লাহ হেফাজত করো। কিন্তু আল্লাহ বলছেন মুখ বন্ধ করে দেব। মুখ কি করে দিবেন? বন্ধ করে দিবেন। হাতকে বলবে হাত কথা বলো, হাত বলবে এই হাত দিয়ে আরেকজনের জমির আইল ঠেলেছে, এই হাত দিয়ে অমুক মেয়ের গায়ে অত্যাচার করেছে, এই হাত দিয়ে মূর্তির সামনে কোরআন রেখেছে, এই হাত দিয়ে হাফেজের বুকে গুলি চালিয়েছে, এই হাত দিয়ে 7টা ছেলেকে গুলি করে বিদায় করেছে। এই হাতের ভিতরে দাগ আছে, কি আছে? এই যে দাগগুলো, এগুলোকে বলে ফিঙ্গারপ্রিন্ট। একজনের দাগের সাথে আরেকজনের কোনো মিল নেই। আপনার চোখের যে কালো মণিটা আছে, এই আপনার কালো মণির সাথে আপনার ঘরের কারো কালো মণির কোনো মিল। কত বড় বৈজ্ঞানিক কে? চিৎকার করে বলেন। এই হাতের ভিতরে একজন মানুষের সারা জীবনের আমল আল্লাহ রেকর্ড করে রাখেন। আজকের দুনিয়ার ক্যামেরা 40 দিনের আমল হাত থেকে উদ্ধার করতে পারে। একটা সেন্সিটিভ ক্যামেরা বেরিয়েছে, ইংল্যান্ড আমেরিকাতে তারা ইউজ করে। আপনাকে কেউ মারলো, তার জামার ছবি তুলবে, আপনার হাতের ছবি তুলবে, 2টা ডিএনএ মিলাবে, ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে আবার কুকুর দিয়ে ঘ্রাণ নেওয়া হয়। কুকুর 10 মাইল দূর থেকে ঘ্রাণ টের পায়, দেখবেন এরকম করে। কুকুরকে একজন সন্ত্রাসীর জামা ঘ্রাণ নিয়ে দিয়ে দেওয়া হয়। ওই সন্ত্রাসী কোন মেয়ের অত্যাচার করেছে, কোন ছেলেটাকে খুন করেছে, এই কুকুর ঘ্রাণ নিয়ে নিয়ে সেখানে চলে যায়। তো সামান্য কুকুরের ঘ্রাণ যদি এত তীক্ষ্ণ হয়, আমার আল্লাহর ক্ষমতা কত বড়। প্রতিটি বালুকণা আপনার জন্য ক্যামেরা, হাজার হাজার সিসি ক্যামেরার ভিতরে আমরা বাস করছি, পালানোর কোনো জায়গা, অনুপস্থিত থাকার কোনো ক্ষমতা। একা একা আসতে হবে। নেতৃত্ব দিবা, নেতাগিরি করবা, পান্ডা গুন্ডা নিয়ে যাবা না, একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। প্রশ্ন করবেন কে? সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হিসাব সহজ করে দিয়ে, আমাদেরকে বিনা হিসাবে আপনি মাফ করে দিয়েন। জাতীয় কবির জন্য দোয়া করি, কত সুন্দর সুন্দর কথা তিনি লিখেছেন। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করুণা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে।
দিনে ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রাসূল সিজদায় গিয়ে দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। কাঁদতেন আর দোয়া করতে থাকতেন। সাহাবায়ে কেরাম বলতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, চুলায় পানি উতরালে যেরকম শব্দ হয়, রাসূলের সিজদা থেকে এরকম কান্নার শব্দ বের হতো। আর তিনি পড়তেন আল্লাহুম্মা হাসিবনি। মা আয়েশা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সব গুনাহ মাফ সাল্লাল্লাহু, কেন আপনি দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো বিচার করে তার বাঁচার কোনো উপায় নাই, তবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি আমাকে মাফ করে দিবেন। তারপরেও তার কাছে আমি এই দোয়া পড়ি যাতে আমার উম্মতেরা পড়তে পারে। আল্লাহু আকবার। উঠতে বসতে পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এই হাত দিয়ে বিবির উপর রহম করেন, বিবির গায়ে আক্রমণ করেন না। কুষ্টিয়ার লোক, ঝিনেদার লোকেরা ভালো বিবিকে মারে না। হ্যাঁ মারে, আপনি মারেন? বিবিরে যারা মারে এরা সবচেয়ে রাসূল বিরোধী মানুষ, নবী বিরোধী মানুষ। নবী বলেছেন, ইন্নী আবুল বানাত লা তাসুব্বুল বানাত, আমি মেয়েদের বাপ, কোন মেয়েকে গালি দিও না, মারা তো দূরের কথা, গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। মেয়েরা হলো ফুল, মেয়েরা কি ফুল, মেয়েদের সাথে ভালো ব্যবহার করবেন। কার হুকুম? আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ। পাঁচ জায়গায় মেয়েদের জন্য মারুফ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। আর পিতামাতার জন্য একবার, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতার সাথে করেন। সেই আল্লাহ জাল্লা শানহু বলছেন, আমি তোমাদের জন্য একটা কিতাব দিয়েছি, সেই কিতাবটা হলো বিজ্ঞানময়। বিজ্ঞানের জন্ম হলো কোরআন থেকে, বিজ্ঞানের জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলেছেন ডান হাতে খাও, এখন বিজ্ঞান বলেছে ডান হাতে না খেলে বুকে খাওয়া আটকা পড়ে মানুষটা মারা যেতে পারে। ডান হাতে পান করো, লা তানফুক ফিল মা, বুখারীর হাদিস। পানিতে তোমরা ফু দিও না। আজকের বিজ্ঞান বলছে পানিতে ফু দিলে কার্বন ডাই অক্সাইড মিলে পানির সাথে এটা বিষ হয়ে যেতে পারে। অতএব চা খাবেন, পানি খাবেন, ফু দেয়া জায়েজ। রাসূল হারাম করেছেন। আমরা তো ফু দিয়ে চা খাই, খান না? নিষেধ, নিষেধ। 1400 বছর আগে বলেছেন মাছি পড়লে খাওয়ার ভিতরে ডুবিয়ে ধরো। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো মাছির কয়টা ডানা? ডানা বাম। ডানটা থাকে রোগের ঔষধ, আর বামটাতে থাকে পয়জন। যেমন বাম যারা, ওরা ইসলাম পছন্দ করে না, ঠিক তেমনি মাছির বাম ডানা তো থাকে পয়জন। ডান ডানাতে থাকে সেটারই ওষুধ। যখন চুবিয়ে ধরবেন দুইটা সমান, দুইটা কি, আর কোন রোগ সেখানে থাকলো না। এবার এই পানি আপনি খান, এই পানি যা কিছু করেন আপনার আর কোনো রোগ হবে না। সেজন্য আল্লাহ বলেন কিতাবুল হাকিম। আবার বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আবার বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। হাকিম মানে কি? হাকিম মানে হিকমতওয়ালা, জ্ঞানী, কৌশলী। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। সূরা নাহলে বললেন, আবার সূরা আল ইমরানে বলছেন মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান
কাসীরা, যাকে আল্লাহ হিকমত দিয়েছেন সবচেয়ে বেশি জ্ঞান তাকে দিয়েছেন, সবচেয়ে বেশি ভালো দিয়েছেন। এজন্য হিকমতের সাথে আমরা কাজ করব, হিকমতের সাথে ইসলাম প্রচার করব, হিকমতের সাথে কোরআন যারা বিরোধী তাদেরকে ইসলামের দিকে আনবো। ঠিক না ঠিক? হিকমতের সাথে আমার অন্য ধর্মের ভাইদেরকে শিখাবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফেসবুক কারোর জন্য বিপদ, এটা হিকমতের বাহিরে। আজকে ফেসবুকে অনেকের উপর অত্যাচার চলছে। আমাদের ভালো ভালো যে সমস্ত আলোচনাগুলো এগুলো ফেলে দেওয়া হয়, আমাদের অনেক দামি দামি কথা যেগুলো ফেসবুক কমিটি পছন্দ করে না এগুলো ফেলে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, লক করে দেয়, ব্লক। ওকে, ব্লক। তবে চিন্তা নাই, আমাদের একজন আছেন তোমাদের সবাইকে ব্লক করে দিবে। এত কিছুর পরেও আমাদেরকেই দেখছে, কোরআনের পাখিদেরকেই দেখছে। ঠিক না ঠিক? এই সোনার ছেলেরা চেষ্টা করছে, এদের জন্য দোয়া করবেন। এই যে ক্যামেরাম্যান গুলো, এই ছেলেগুলো এটা রেকর্ড না করে উল্টা পাল্টা জিনিস রেকর্ড করতে পারত। আপনারা অনেকেই বিরক্ত হন, হ্যাঁ একটু কষ্ট হয়, আপনারা মাহফিলে এসে অনেক সময় দেখে না। তোমরাও খেয়াল রাখবা যাতে তোমার ব্যাক সাইডের কারণে আরেকজনের চোখের মধ্যে আড়াল না হয়। তো না দেখলে তো মনে করবে যে ভিডিওই শুনতেছে, হুজুরটা ওয়াজ শুনি ভিডিওই শুনতেছে। এখানে এসে একটু দেখার ব্যবস্থা করে দিবেন। দুই পক্ষ থেকে হিকমত অবলম্বন করতে হবে। তবে আসল হিকমত হলো আল্লাহর ভয়। হিকমত মানে এটা না আপনি কোরআনের আইনকে লুকাবেন, সুদখোর মসজিদের সভাপতি তার সামনে আপনি সুদের কথা বলবেন না, এটা হিকমত না, এটা কিতাব গোপন করা। তুই কবিরা গুনাহ করলি। আমি ঢাকার এক মসজিদে গিয়েছি, জুমার ইন্টারভিউ। আমি জীবনে ইন্টারভিউ দেইনি, প্রথম এবং শেষ। এমনি গেলাম আর কি, মুখ টুক ঢেকে। আরো অনেক আগের কথা বলছি, 2000 আগে, 93-94 সালের কথা বলছি। তো হুজুররা সেখানে গিয়েছে ইন্টারভিউর জন্য, আমিও গেলাম। তো গিয়ে বললাম যে মসজিদের মুতাওয়াল্লি সাহেব ইন্টারভিউ নিবেন আমার। হ্যালো, আপনি কি পাস? ঢাকা ভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি। আমি তো ঢাকা ভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া, ডাবল টাইটেল। আপনার তো অযোগ্য। আমি আপনার থেকে 3 ডিগ্রি সেটা আছি, আপনার কাছে তো আমি পরীক্ষা দেবো না। তো আপনার একটু ইন্টারভিউ নেই, আপনি তো আমার দিবেন, আপনারটা একটু নেই। আপনি এত বড় মোষ রাখছেন কেন? দাড়ি পেয়ে আপনি, উনি মোষ দিয়ে ভাত খেতেছেন, হাসে না কান্দে বুঝাই যায়। এই জাতীয় মোষ হারাম, এই জাতীয় মোষ মুশরিকদের মোষ। এই মোষের জন্য ইংরেজ বেনিয়ারা ভাতা দিত, ঠিক কিনা? মোষ আপনি ছেটে রাখবেন, আর দাড়ি এই তো সুন্দর, সুন্দর দাড়ি রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো উনি বললেন যে আপনি দেখি বিরাট জায়গায় হাত দিয়ে দিছেন। আপনাকে মসজিদের সভাপতি বানাইছে কে? আমি হয়েছে। আমি কইলাম আবেহালা তুই কেম তৈলি? কইলাম কি ব্যবসা করো? কয় টুকটাক। হ্যালো, টুকটাক তো মদের ব্যবসা। ধরছেন কেমনে? মসজিদের ইমাম মদের বিরুদ্ধে কথা কয় না, কারণ এই মদ ব্যবসায়ী। এই ইমাম বোবা শয়তান। আসাকিতু আনিল হক শয়তানুন আখরাস। কার কথা? কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সত্য কথা জালেম শাসকের সামনে বলা সবচেয়ে বড় জিহাদ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কোন কাজটা আপনার বেশি পছন্দ? আমি নামাজ পড়ি। আল্লাহ বললেন, নামাজ তো তোমার জন্য পড়ো, জান্নাতের চাবি নিবা। আমি রোজা রাখি, রোজাও তোমার জন্য, এটা ঢাল স্বরূপ। রোজা রাখলে গুনাহ থেকে ফিরানোর একটা ঢাল আল্লাহ দিয়ে দেয়, ঠিক কিনা? যৌবন হেফাজত করতে পারছেন না, রোজা রাখেন, যৌবনকে হেফাজত করে দিবেন কে? চোখ নত হয়ে আসবে। টাকা পয়সা নাই, বিয়ের জন্য লাইন লাইন করেন না। এখন তো অবশ্য ছেলেরা ফেসবুকে এক এক ছেলে কত মেয়ের সাথে সম্পর্ক। ইন্টারনেট, পোলাপান ইন্টারনেট চালায়।
কি চালাও? আমি তো বয়সের এক প্রান্তে, আমারই তো ইন্টারনেট নাই, তোমরা কি চালাও? ফেসবুক আইডি, এক একজনের 10টা 15টা মেয়ে ফ্রেন্ড। কত রকমের পোস্ট। যারা মেয়েদের সাথে সম্পর্ক রাখো, তুমি জিনাকার। যে মেয়ে ছেলেদের সাথে সম্পর্ক রাখে ওই মেয়ে জিনাকার। মনে রেখে দিও, তোমার কপালে ভালো ছেলে জুটবে না যতক্ষণ তওবা না করো। আল খবিসিনা লিল খবিসাত, খবিসের জন্য আল্লাহ খবিস মিলিয়ে দিবেন। ইন্টারনেটে ভালো কাজ অনেকেই করে, আছে না নাই? আমেরিকাতে একটা ছেলে আমার পাশে বসেই কানের ভিতরে হেডফোন, চোখে পানি। আমি নামাজ শেষ করে বললাম, হোয়াই ইউ ক্রাইং ফর? তুমি কাঁদছো কেন? সাদা চামড়া ছেলে বলছে, আমি কাঁদছি না, আমাকে এটা কাঁদাচ্ছে। একটা সাইড খুলে আমার কানে দিল, ছেলে শুনছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাম ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। একটা ইংলিশ ছেলে এই কোরআন শুনছে আর কাঁদছে। বললাম, তুমি বুঝো? কই বুঝি না, কিন্তু এটা আমার কলিজায় আঘাত করতেছে। ছেলেরা হেডফোনে কোরআন শুনো, আল্লাহ তোমার কানের পাওয়ার বাড়িয়ে দিবেন, তোমার হাতকে ভালো করে দিবেন, সারা শরীরের ইন্দ্রিয়গুলো ভালো হয়ে যাবে। আর শোনার চেয়ে বেশি লাভ হলো যদি তুমি পড়ো। যদি তুমি পড়ো, তোমার জিহ্বার সাথে শরীরের সবগুলো রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আজকে থেকে ওয়াদা করব, কোরআন শুনবো। রাজি আছেন তো? রাজি আছেন? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখান তো। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। হাতগুলো নামায়। আপনি যে হাত দিয়ে ধরবেন, প্রতিটি অক্ষর আপনার বন্ধু হবে, প্রতিটি অক্ষর আপনার পক্ষে সাক্ষী দেবে। এই হাতের চামড়ার ভিতরে কোরআনের অক্ষরগুলোর নমুনা উঠে যাবে। তাসবিহ করবেন, প্রতিটি কর আপনার পক্ষে সাক্ষী দিবে। এজন্য আল্লাহ বলছেন, কিতাবুন হাকিম, বিজ্ঞানে ভরা কিতাব তোমাদেরকে দিয়েছি। আকালানিন নাসি আজাবা, মানুষের জন্য একটা অবাক করা একটা জিনিস। একজন নবীকে আমি ওহী করেছি, তিনি যেন মানুষকে সতর্ক করেন। কাকে সতর্ক করবেন? কাকে সতর্ক করবেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীরের কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহু আকবার শুনলে অনেকের কলিজায় কাঁপ ধরে যায়, কয় যে এটা কইেন না। আরে এটা কবে না, আল্লাহর জমিনে এটাই চলবে, অন্য কোনটা চলবে না। অন্য কোন স্লোগানে আল্লাহ এত খুশি হন না, আল্লাহু আকবার বললে আল্লাহ যত খুশি হন, ঠিক কিনা? এই জন্য আমাদের নামাজে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, সব ক্ষেত্রে আল্লাহু আকবার, ঠিক না ঠিক? উঠলেই আমরা বলবো আল্লাহু আকবার। একটু জোরে বলো তো আল্লাহু আকবার। আরেকবার। ভাত খায়নি তো। আচ্ছা, এবারে তাকবীর, তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। একজন মানুষকে আপনাদের কাছে পাঠানো হয়েছে, তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নামে কত রকমের সন্দেহ আমরা সৃষ্টি করেছি সমাজে। আচ্ছা বলেন তো, কবরে কি জিজ্ঞেস করা হবে রাসূলকে কি দিয়ে বানানো হয়েছে? কবরে কি প্রশ্ন করা হবে আমার নবী কিসের তৈরি ছিলেন? এর প্রশ্নের তো কোনো জায়গাই নাই, কারণ রাসূল নবীরা কিসের এটা বানিয়ে দিয়েছেন কে? তিনারা ভাত বোধহয় খেতেন না, রুটি, গোস্ত,
রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? রুটিয়া। আলহামদুলিল্লাহ, কি সুন্দর করে মুখস্থ করে নিয়েছে। আল্লাহ তোমাকে রুটি গোস্ত খাওয়া। মেহমান দেখলেই ছাগল জবাই করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে রাঁধতেন, নিজে খাওয়াতেন, কোন বিবিকে একলা রাঁধতে দিতেন না। আর আপনারা তো মাশাআল্লাহ, এই কি রেঁধেছো, দেরি হলো কেন, করতেছো কি? কত রকমের কথা, 7-8 পদ না হলে তো খাওয়াই হয় না। মা আয়েশা বলছেন, আমি তরকারি করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি ছেঁক দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার খামির করতেন। ঘুম থেকে উঠে প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, নবী মোর পরশমণি, জপবেন কার নাম? তো এখানে কি কইলেন? শিরক করলেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। রাসূল কার নাম জপতেন? আমরা যখন রাসূলের জন্য দুরূদ পাঠাই কার নাম জপি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম। আগে আল্লাহর নাম, পরেও আল্লাহর নাম, মধ্যখানে রাসূলের জন্য রহমত চাওয়া। এজন্য বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনযিরিন নাস ওয়া বাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম। মুমিনদের জন্য সুসংবাদ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুমিনদের প্রত্যেকটি কাজ সত্যের উপরে হবে। এই কিতাব আছে যেখানে সত্য আছে, এই কিতাব দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, এই কিতাব দিয়ে যারা বিচার ফয়সালা করে তারাই সঠিক ফয়সালা দেয়, এই কিতাব দিয়ে যারা আমল করে এই কিতাব তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। অন্য কিতাব মসজিদ থেকে নামিয়ে দেন, জায়েজ নাই অন্য কোনো কিতাব মসজিদে রাখা। একটা কিতাব মসজিদে থাকবে, কোরআন, কোরআন এবং কোরআন। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন যে কোরআন ছাড়া অন্য কিতাব থেকে হেদায়েত তালাশ করে আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা বানায় দেয়। এজন্য হেদায়েতের একটা কিতাব কি নাম? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হাদা হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিতাব দিয়ে যে কথা বলবে সে সত্য বলবে, এই কিতাব দিয়ে যে আমল করবে সওয়াবে সওয়াবে তার আমলনামা ভরপুর হয়ে যাবে, এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করলে সঠিক হবে, এই কিতাব দিয়ে যে পথ দেখাবে সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথে সে চলে যাবে। এজন্য কোরআনের জন্য যদি জীবনও দিতে হয় শহীদ হতে রাজি আছেন না? না, হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, চিৎকার করে বলেন আমিন। আমরা শাহাদাত চাই, মুনাফিকরা শুধু শাহাদাত চাইতে পারে না। যারা শাহাদাত চায় না এরা মুনাফিক, যারা ফজরের নামাজে আসে না এরা মুনাফিক, আয়েশার নামাজে যারা আসে না এরা মুনাফিক। মসজিদগুলো ভরপুর মুনাফিকে। সারা সপ্তাহ খবর নাই, জুমার দিন যায় বোনাস আনতে, তোরে আল্লাহ বোনাস দিবে না, ফেরেশতারা ঝাড়ু লয়ে খাড়ায় থাকে তোর গালের দাঁত ফেলায় দেওয়ার জন্য। রেগুলার চাকরি করলে না বোনাস, কি বলেন? যেমন আমার এই ভাই রেগুলার চাকরি করে, রেগুলার চাকরি পরে বছরের শেষে কি আছে? বোনাস। এখন চাকরি টাকরি কিছু না, বোনাসের লেগে খাড়াইছে, দিব কি দিব? কবে তুই কিডা এই কোনে আসিস? এখন কেমনে বুঝাবো কোন এদেরকে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, কবে নামাজ পড়ি না, ইমান কিন্তু মজবুত। আরে তোর তো ইমানে নাই, কি এর মজবুত হবে তোর? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো তুমি, কাফের। যারা রেগুলার নামাজ পড়ে না এদের সাথে বিয়ে শাদী জায়েজ, এদেরকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া জায়েজ।
কারণ শুধু আসর যারা ছেড়ে দেয় তাদের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? এই জন্য আমরা ইমানদার থাকার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করব, সুন্নত নফল বিতের পড়ব ঘরে, ঘরের 2 রাকাত মসজিদের 4 রাকাতের সমান। রাসূল যখন ঘরে সুন্নত পড়তেন 2 রাকাত পড়তেন, সেই 2 রাকাতে যখন মসজিদে পড়তেন কয় রাকাত? কয় রাকাত? যেমন জুমার দিন আমরা মসজিদে কয় রাকাত পড়ি? প্রথমে পড়ি 4 রাকাত, পরে পড়ি 4 রাকাত। কিন্তু যদি ঘরে পড়েন তাহলে কয় রাকাত? 2 রাকাত পড়লে 4 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। ফরজগুলো মসজিদে পড়বো। পুরুষ আযান শুনলো, মসজিদে গেল না, রাসূল রাহমাতের নবী আলাইহিস সালাম বলছেন ওই ঘর জ্বালিয়ে দিতাম যদি শিশু এবং মা না থাকতো, ওই ঘর আমি জ্বালিয়ে দিতাম। এজন্য যারা রেগুলার মসজিদে যায় না এরা মুনাফিক। মসজিদে গেলেই মুনাফিকের লাফালাফি শুরু হয়। ইমাম একটু লম্বা কেরাত ধরলেই পিছন থেকে আছে না, গলার কাশ বেড়ে যায়। তুই ইমামকে সতর্ক করস কেন? ইমাম কি তোর বাড়ির চাকর? মসজিদে যতক্ষণ ইমাম কেরাত পড়ে চুপ করে পিছনে দাঁড়িয়ে থাক। কোন ইমাম যদি মানুষের চাহিদা অনুযায়ী নামাজ ছোট বড় করে, নামাজ হবে না। তার নামাজ পড়তে হবে রাসূলের সিস্টেম অনুযায়ী। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। তুমি ওইভাবে পড়বা যেভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। সবচেয়ে লম্বা কেরাত পড়তেন এশা এবং ফজর। আমাদের দেশে বড় বড় মাহফিলে মাত্র 3 আয়াত দিয়ে নামাজ শেষ। আমি বললাম ভাই 3 আয়াত দিয়ে হলো কেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা, এটা হলো মাহফিলের কেরাত। আর দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনাকাল। আমি বললাম হুজুর এই নামাজ কোথায় পাইছেন আপনি? কোন দিন কোন আসরে রাসূল এত ছোট নামাজ পড়াইছে? এশা কোন কয় হুজুর এত মানুষ, আর মিয়া মসজিদে নববীর বারান্দার সমান মানুষ নাই, ঠিক না বেঠিক? মসজিদে নববীতে আমি সালাত আদায় করেছি রমজান ওই হজের সময়, 25 লক্ষ মানুষ। আব্দুর রহমান আল হুযাইফি বন্ধু মানুষ, ওনার বাড়িতে আমি দাওয়াতও খেয়েছি। উনি শুরু করেছেন ফজর, সূরা রহমান পুরা পড়লেন, প্রথম রাকাতে পুরা পড়লেন সূরা রহমান। আমাদের দেশের মুরব্বীরা বসে যাচ্ছে, আবার উঠতেছে। আমি বললাম বসে পড়েন। কেন বইতেন না? আরে তো উঠি পড়েন, শীতে উড়ি দেন, আবার বসেন। দেখি মুরব্বী কানতেছে, কাগা বাড়ি কোনায়। বুঝেন না বাড়ি কোনা হিয়ান্দি, বুঝছেন তো? ওই যে বুঝছে তো হিয়ান্দি আনে বই না ঝাড় না কা দেশে কিয়া হরে এগুলো ইয়েনে যদি মরিয়ে যাইতে হয় আমি নামাজ ছাড়বো না। নামাজের মজাই হলো তেলাওয়াত। দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকিয়া প্রায় অর্ধেক পড়লেন, 120 আয়াত পর্যন্ত পড়তেন কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তবে হ্যাঁ যদি কোনো অসুস্থ রোগী থাকে তাদের দিকে খেয়াল রাখতে, শিশু কাঁদলো খেয়াল রাখতে হবে। কিন্তু নরমালি রাসূল কোন নামাজে কোন কেরাত পড়তেন এটা ঠিক আছে না নাই? যেমন বুখারী মানে একজন সাহাবী মাগরিবের নামাজে সূরা নিসা পড়ছে। সূরা নিসা তো ছোট, ঠিক না? ছোট না? মাগরিবের নিসা মানে এসব ভদ্র। এখন মুসল্লিরা ছাড়তেও পারে না, থাকতেও। নামাজ শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম দিবেন সূরা নিসা পড়াইছে মাগরিবে। হুজুর বলছে ডেকে নিয়ে আসো। কি খবর? কয় ইয়া রাসূলুল্লাহ খুব মজা লাগতেছিল। রাসূল বলেন তোমার মজা লাগতেছিল, ওদের তো 12টা বেজে গেছে। ফিতনা করবে না, মুসল্লিদের দিকে খেয়াল রেখো। মুসল্লি যদি দুর্বল থাকে তাহলে কেরাত একটু শর্ট করে পড়তে হবে। কত সুন্দর সিস্টেম ইসলামের, ঠিক কিনা? কোন মুসল্লি যদি বলে যে হুজুর আমার পায়ে ব্যথা, আপনাকে ওটা কনসিডার করতে হবে। মসজিদে আসল গণতন্ত্র আছে, আর বাহিরে যেটা আছে এটা পেটতন্ত্র, স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র, মানুষকে প্রচারক তন্ত্র। কোন গণতন্ত্র বলতে কিছু না। এক লোক ভোট দিতে গেছে, কয় চাচা আপনার তো ভোট হয়ে গেছে। কয় দেখো তো আম্বিয়া খাতুন ভোট দিয়েছে কিনা। কয় হ্যাঁ আম্বিয়া খাতুনেরও হয়েছে। চাচা কাঁদা শুরু করেছে। ও চাচা কাঁদছেন কেনে? আরে আম্বিয়া খাতুন 10 বছর আগে মারা গিয়েছো, আমারে দেখতে আসতে পারো না, তুমি ভোট দিতে এসেছো। ঘনতন্ত্র, ঘনতন্ত্র।
আসল গণতন্ত্রের জায়গা মসজিদ। শিখে যাও কিভাবে মসজিদে গণতন্ত্র রক্ষা হয়। ইমাম কথা বলে আর কেউ কথা বলতে পারে? ইমাম আল্লাহু আকবার বলে লক্ষ লক্ষ লোক রুকুতে চলে যায়, ঠিক কিনা? একটু এদিক সেদিক করার কোনো উপায়? ইমামের আগে সেজদা দিবেন, আপনার মাথা শুকরের মাথা হয়ে যাবে কিয়ামতের মাঠে। ইমামের আগে সেজদায় চলে যাবেন, আপনার সালাত হবে না। আবার ইমাম সাহেব আপনার কথা শুনলো না, ইমাম সাহেবেরও নামাজ হবে। ওমর ফারুক মসজিদে নববীতে খুতবা দিয়েছেন। এক চাষি বললেন, খুতবা বন্ধ করো, বন্ধ করো। গণতন্ত্র কাকে বলে শিখেন। আমাদের দেশে তো একজন মেম্বারের সামনেও কোন সাধারণ লোকের কথা বলতে পারবে না, ঠিক কিনা? ওর 14 গোষ্ঠীতে কোন দিকে পাঠাবে, পাঠায় দিবে। অর্ধ পৃথিবীর শাসক, যার ভয়ে শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত, যিনি মদিনা থেকে ওয়ার্ডার দিয়েছেন, মদিনা থেকে 1000 মাইল দূরে পাহাড়ের আরোহীরা শুনেছেন ওমর ওয়ার্ডার দিচ্ছেন, সুবহানাল্লাহ। মদিনা থেকে চিঠি লিখেছেন, নীল নদের পানি প্রবাহিত হয়ে গিয়েছে, সেই ওমর। ওমরকে বলছেন না তাখতুব, খুতবা দিবেন না। রেশনের কাপড় আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, আপনার জুব্বাটা এত লম্বা হলো কেমনে? ওমর রাদিয়াল্লাহু আনহু এমনি লম্বা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন আর বললেন, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আমার জবাবটা দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আমার কাপড়টি আমি আব্বাকে দিয়েছি, 2 কাপড়ে আব্বার জুব্বাটা লম্বা হয়েছে। আব্বা আমিরুল মুমিনিন হিসেবে 2টা কাপড় নেন নেই। এবার চাষি বলল, আকরামানি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া আমিরুল মুমিনিন। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়, আল্লাহ যেন আপনাকে আরো সম্মানিত করে। একজন মানুষকে সম্মান করবেন, আল্লাহ খুশি হবেন। মানুষকে যারা অবজ্ঞা করে, এরাই আসলে অহংকারী। যারা হক গ্রহণ করে না, এরাই অহংকারী। সালাত পড়ে না, ইসলাম মানে না, কুরআন মানে না, এরাই অহংকারী, এরাই জাহান্নামের কীট। কাকে অহংকার বলো? গমতুন নাস ওয়াতালুল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে অবজ্ঞা করা আর সত্যকে গ্রহণ না করা, এটা হলো অহংকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নতুন কাপড় পরা অহংকার না। সুন্দরকে ভালোবাসেন কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কে সুন্দর? কে সুন্দর? ও মেয়েরা, চোখের ভুরু ছেঁচো না, যে কোনো সময় চোখ অন্ধ হতে পারে। রাসূল বলেছেন, যারা ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহর লানত। যে ছেলেরা মেয়ে সাজে তাদের উপরে আল্লাহর লানত। আজকে হিজড়ার সংখ্যা বেড়েছে। এত হিজড়া তো আমার দেশে নাই। আপনাদের গ্রামে তালাশ করে দেখুন তো, 10 গ্রামে কোনো হিজড়া পান কিনা। কিন্তু এই ফেরিতে এত হিজড়া আসে কোত্থেকে? কি আজীব তামসা। আর এদের হিঙ্গেই হোক, এগুলো বেড়ি সাজে, এমনি করে কি করে না করে। ওই ফেরিতে আমার কাছে এসেছে, আমি কিছু দিয়ে দিয়েছি, এক লোক দেয়নি, কি কাপড় খুলে ফেলে। এত অসভ্য গালিগালাজ করে, এগুলো কঠিন হচ্ছে দমানো দরকার। ভালো ভালো লোক আমাকে বলছে, ভালো ভালো লোক এগুলো সেজে এসে এখন টাকা উঠাচ্ছে। যারা পুরুষ মহিলা সাজে এদের উপরে আল্লাহর লানত। যে মেয়েরা পুরুষ সাজে এদের উপরে আল্লাহর লানত। টাইট কাপড় যারা তোমরা পরো, শরীর দেখা যায় টাইট কাপড়, এমন টাইট প্যান্ট পরে সব কিছু বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিছন লম্বা জামা পরবা, পিছন লম্বা জামা। প্যান্ট যত ঢিলেই হোক, সিজদায় গেলে তাকওয়া রক্ষা হয় না, ঠিক কি না? প্যান্ট যত ঢিলেই হোক, সিজদায় গেলে কি তাকওয়া রক্ষা হয়? কথা কোন না কেন? কিন্তু যদি পিছনে একটু লম্বা থাকে, কি বলবেন? আলহামদুলিল্লাহ, তাকওয়া রক্ষা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটু লম্বা জামা গায়ে দিতেন, একটু লম্বা। যেমন আমাদের পাঞ্জাবিগুলো, পাঞ্জাবিটা আমাদের রাসূল পড়তেন গোল, আর এই যে সাইড কাটা যেটা, এটা আমার হিন্দু ভাইরা বানিয়েছেন এখান থেকে ধুতি লওয়ার জন্য, যাতে ধুতিটা পকেটে নেওয়া যায়। এই সাইড কাটা পাঞ্জাবি পরে পেশাবখানায় বসলে এক মাথা ধরে আর এক মাথা নিচে চলে যায়।
একটু সতর্ক না হলে বিপদ হয়ে যেতে পারে। আর এই গোল পাঞ্জাবিতে আরেকটা সুবিধা হলো, এটা আপনার কাফনের কাপড় হয়ে যাবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনা, মা আয়েশাকে বলেন আজকে কি বার? সোমবার। ও মা, আগামী সোমবার পর্যন্ত আমি নাও থাকতে পারি, তবে আমি যদি মারা যাই আমার গায়ের জামা দিয়ে আমার কাফন করে দিও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বা মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান আপনি, কাবাগরের পাশেই ওনার বাড়ি, এখনো মক্কার সবচেয়ে দামি জায়গা মসজিদে আবু বকর, এখনো মক্কার সবচেয়ে বড় দামি জায়গা। আমাদের অনেক কিছু আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিনার ইমামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বলে আল্লাহ একমাত্র আবু বকরকে কোরআনে উল্লেখ করেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলে পরিচয় দিয়েছেন কে? আল্লাহ। সেই আবু বকর বলছেন, আয়েশা রে, যদি আমার কোন আমল কবুল না হয় নতুন কাপড় পরে আমার লাভ কি? আর যদি আমার আমল কবুল হয় আল্লাহ নিজে পুরান জামা খুলে নতুন জামা আমারে পরাইয়া দিবে। দুনিয়ার নতুন মানুষের জন্য নতুন কাপড় রেখে দিও। আবু বকরের নিজের গায়ের জামাতে তিনার কাফন হয়েছে, বাহিরের জামা তিনাকে পরানো হয়নি। আমরা যে কোনো সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে, কারণ যে কোনো সময় মালাকাল মউত হাজির হতে পারে। সেজন্য আমার আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, এমন একজন নবী তোমাদেরকে দিলাম যিনি তোমাদের ব্যাপারে সত্য ঘোষণা দিবেন। ওয়াকালাল কাফিরুনা, আর কাফেররা বলবে, ইন হাযা লাসিহরুন আযীম লাসিহরুম মুবিন। কাফেররা বলবে এটা প্রকাশ্য জাদু। কাফেররা সব নবীদের ব্যাপারে বলছে তিনি হলেন জাদুঘর, তিনি জাদুঘর। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন সিহরুম মুবিন, জাদু নিয়ে এসেছে। নবীরা জাদু নিয়ে আসে, জাদু কাফেররা করে, জাদু যারা করে তারা কাফের, যে করায় তারাও কাফের। ইউআল্লিমুনান নাস আস-সিহর, শয়তান জাদু শেখায়, ঠিক কি না? শয়তান জাদুর একমাত্র লক্ষ্য হলো পরিবার ধ্বংস করে দেয়া। পরিবারে পরিবারে হানাহানি, স্বামী স্ত্রীতে জুদাই। যারা কোথায় কোথায় তালাক দেয় এরা শয়তানের দালাল, শয়তানের দোসর। তালাক সবচেয়ে বেশি অপছন্দ করেন কে? আর তালাক সবচেয়ে বেশি পছন্দ করেন কে? বুখারীতে একটা হাদিস এসেছে, শয়তান পানিতে, দরিয়াতে, সাগরের মধ্যে তার সিংহাসন গড়ে সবাইকে ডাকে, এই তুই আজকে কি করছ? আমি মাহফিল কমিটির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনকে বুঝায় মাহফিল বন্ধ করে দিয়ে আসছি। তুই কি করছ? আমি ভাই ভাই কিলাকিলি লাগিয়ে দিয়ে আসছি। তুই কি করছ? আমি পাড়ায় পাড়ায় ঘুষাঘুষি লাগাইছি। তুই স্বামী স্ত্রীতে আলাদা করে দিয়ে আসছি। আয় তুই আমার বুকে আয়, তুই হলি আজকে চ্যাম্পিয়ন। ওরে বুকে জড়িয়ে ধরে। এখন আমাদের দেশে উদ্বেগ, অত্যন্ত উৎকণ্ঠার সাথে তালাকের হার বাড়ছে, ঠিক কিনা? খবরদার, বিবাহকে সংগঠিত রাখেন। আল্লাহ চান বিবাহ বন্ধনে মানুষ আবদ্ধ থাকুক। এই বিবাহের পরিবারটাকে সবচেয়ে ভালোবাসেন কে? স্বামী যখন স্ত্রীর জন্য কিছু খরচ করে, রাসূল বলেছেন এটার চেয়ে বেশি দাম আর কোন খরচের হতে পারে? মা আনফাকা আলা আয়ালি, যেটা বিবির জন্য খরচ করবেন, সন্তানের জন্য খরচ করবেন, সেটার দাম সবচেয়ে বেশি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। কিন্তু কাফেররা ইউআল্লিমুনান নাস আস-সিহর ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, তাদের আসল উদ্দেশ্য থাকে জাদুর স্বামী স্ত্রীতে আলাদা করে দেয়া। এইজন্য স্বামী স্ত্রীর নাম ধরে দোয়া করবেন, স্ত্রী স্বামীর নাম ধরে দোয়া করবেন। ঘরে পর্দা রাখবেন। স্বামী জানে না বিবি কোথায় কোথায় যায়, এই স্বামী দায়ুস। বাপ জানে না মেয়ে প্রাইভেটের নামে কোথায় যায়, এই পিতা দায়ুস। আপনাকে খবর নিতে হবে আপনার মেয়ে কোথায় পড়ে, কোথায় যায়। মেয়েকে পর্দার সাথে রাখতে হবে। করতে রাজি আছেন তো? ভাবির সাথে পর্দা না করলে হবে। দেবর ভাসুরের সাথে ভাবি একটা দিন কথা না বললে কেমনে হয়? মৃত্যু মৃত্যু মৃত্যু, ইমানের জন্য মৃত্যু স্বরূপ ভাসুর এবং দেবর। খবরদার, ঘরের ভিতরে পর্দা মেনটেন করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেয়েদেরকে বাজারে যেতে দিয়েন না। বাহিরে গেলেই মেয়েরা বিপদদিগী হয়, তবে ইসলামের কাজে বাহিরে যাবে। 25 মাইল 50 মাইল 45 মাইলের বেশি গেলে মুহরিম লাগবে। মুহরিম ছাড়া সফর করা জায়েজ
নাই। ঢাকা থেকে মেয়ে চলে আসে ঝিনাইদহ, সাথে কেউ নাই, এরকম আছে না নাই? বাড়ছে না কমছে? অহরহ ঢাকা থেকে চলে আসতেছে ঝিনাইদহ, ঝিনাইদহ থেকে চলে যাচ্ছে ঢাকা। শ্লীলতাহানি হবে না, হবে কি? শরীয়ত মানবেন না, যেখানে বিপদ হবে সেখানে। এই জন্য আজকে আমরা ওয়াদা করব, কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআনের জন্য যদি আমাদের চরম ত্যাগ দিতে হয়, আমরা দিতে রাজি আছি না নাই? একটু ভালো করে হাত তুলে আমাকে দেখা। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আকাশ জমিন, এই সবগুলো সৃষ্টি করেছেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? এজন্য সৃষ্টি যার হুকুম চলবে, আলা লাহুল খালকু ওয়াল আমর, যার সৃষ্টি তার হুকুম চলবে। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম জমিনে চলবে? কবরে যাওয়ার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, অথচ এই লোকটি সারা জীবন নাস্তিকদের দল করেছে। এরকম লোক আছে না নাই? এই লোকটি কোনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। যে লোক নামাজ রোজা করবে না, এর জানাজা যেন না হয়, এর জানাজা দিবেন না। যে সালাত পড়ে না, তার জানাজা কিসের? যে সালাত পড়ে না মুসলমানদের সাথে, তার বিয়েও জায়েজ নাই। আমরা আজকে একটা ওয়াদা করব, আমরা জীবনে আর সালাত ছাড়বো না। রাজি আছেন তো? সালাতের জন্য যদি জানও দিতে হয়, আমরা রাজি আছি, ঠিক কিনা? হাত তুলে দেখাও মুসলমান। আমরা 5 ওয়াক্ত সালাত যেখানে আমরা আছি, সেখানে বিবি বাচ্চাদেরকে প্রথম হিসাব যেটা নেবেন, সেটা হলো সালাতের। মাহফিলে অনেক খরচ হয়েছে যাওয়ার সময়, আপনারা ইনশাআল্লাহ কিছু কিছু দিবেন। আজকে আমরা এখানে শেষ করব। আমরা খতমের কাফারাটা পড়ি, আমরা মাহফিলের কাফারা পড়ি। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এক দল, আমরা এক আল্লাহর ইবাদত করি। যারা সালাত পড়ে, কিবলা মানে, জবাই করা, খায়, এরা মুসলমান। এরা কি মুসলমান? এদের মধ্যে আমরা কোনো পার্থক্য করব না। মসজিদে যারাই আসে, হাত যেখানে বাঁধো, সে আমার ভাই, ঠিক কিনা? আমিন জোরে বলুক, আসতে বলুক, সে আমার কি ভাই, তাকে আমি বুকে নেব। এই বিরোধিতার থেকে আমরা যদি এই ঐক্য করে চলতে পারি, আগামী দিনের সূর্য ইসলামের সূর্য, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী। আল্লাহ লাইন কায়েম হবেই 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 হবে। এই বিশ্ববিদ্যালয়ে অনেক রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই কুষ্টিয়াতে ঝরেছে, সারা পৃথিবীতে ঝরেছে। আল্লাহ এই রক্তগুলো কবুল করুক, আমরা বলি আমিন। এখন দোয়ার দিকে যাচ্ছি আমরা। আমার এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার কামির ভাইয়ের জন্য। তারপরে আজকে আমাদের দাউদ ভাই অনেক পরিশ্রম করেছেন। আমাদের আরজানের একটা হজ কাফেলা আছে, ইনসাফ, সেখানে সাহায্য করবেন। আপনার নাম কি? মোশাররফ ভাই, আপনাদের কাছে